হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আপনাদের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা এখন মা মা বাবা, বয়স্ক, বাড়ির মহিলারা সবাই ভুগছে এই রোগে। এই রোগটা হচ্ছে বাত, হাঁটু ব্যথা বা হাঁটু বাত বা অস্টিওআর্থ্রাইটিস। এই রোগটা সম্পর্কে সচেতন হওয়া অবশ্যই আপনাদের কর্তব্য। তো আপনাদের কিছু গাইডলাইন দেবো এবং রোগটা কি আপনাদেরকে বলবো। আমাদের যে হাঁটু থাকে, হাঁটুর এই দুটো হাঁটু এরকম থাকে এবং তার মাঝখানে একটা কার্টিলেজ থাকে, যেটা কচকচ করে। এই কার্টিলেজটা যখনই ক্ষয় হয়ে যাচ্ছে ডিউ টু ওভারওয়েট, ডিউ টু ওবেসিটি, ডিউ টু ইনজুরি, দেন এই কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং এটা থেকে অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়ে যায়। এবং এখানে অস্টিওফাইট, জয়েন্ট স্পেস কমে যায় এবং ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড ওটা কমে যাওয়ার ফলে আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। এবং তখনই এই যেহেতু ওখানে নার্ভ এন্ডিংগুলো থাকে এবং নার্ভ এন্ডিংগুলো ড্যামেজ হওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে পেন হয়, তার সঙ্গে সঙ্গে সোয়েলিং হয়। তো এর থেকে এটা যা সংক্ষিপ্ত চারখানা গ্রেড আছে: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 আর গ্রেড 3 যদি হয়ে যায় এটা সার্জিক্যাল অপারেশন, এবং গ্রেড 1, 2 থাকলে এটা ফিজিওথেরাপি এবং মেডিকেশনের মাধ্যমে এটা আমরা সুস্থ হতে পারি। এবং থার্ড এবং গ্রেড 3 হলেও এটা ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা যায়। আর একটা জিনিস বলি, এটা অস্টিওদের ডিজেনারেটিভ ডিজিজ, এটা কখনোই ঠিক হয় না। তো এটা আমরা ফিজিওথেরাপি মেডিসিনের মাধ্যমে এটা মানে কন্ট্রোলে রাখতে পারি। এবার কি করে কন্ট্রোল রাখবো, এর জন্য ফার্স্ট হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে মডিফাইড করতে হবে। বয়স্ক মা বাবারা যারা আছে তাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। বিশেষ করে হাঁটুর যে কোয়াড্রিসেপ মাসেল, সেই মাসেলের পার্টিকুলার কিছু এক্সারসাইজ এগুলো করতে হবে। কোয়াড্রিসেপ স্ট্রেনথেনিং বা আইসোমেট্রিক স্ট্রেনথেনিং। আর তাছাড়াও যে ওবেস যে পেশেন্টগুলো, তাদেরকে ফ্যাট রিডিউস করতে হবে। আর ডেইলি ওয়ার্কআউট করতে হবে, অন্তত ডেইলি আধ ঘন্টা করে হাঁটতে হবে, তাহলে হাঁটুটা সতেজ থাকবে এবং হাঁটুটা ভালো থাকবে। আর বেশি ফ্যাটি ফুড খাওয়া যাবে না। তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটিগুলো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আর এরকম যদি হাঁটুর যদি ব্যথা হয়, আপনারা অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ডক্টরকে অবশ্যই কনসাল্ট করবেন। তিনি যে এক্সারসাইজগুলো দেবেন সেগুলো আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন। আর তা বাদেও আরও গাইডলাইন আপনাদের দেবে, আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।